বাংলাদেশের সম্বন্ধে যত বলা যায় না, ততই কম হয়। যত শুনি তত অবাক হয়ে যাই। চিন্ময় প্রভুর নাকি অনেক দোষ। তিনি নাকি সন্ত্রাসবাদী, তিনি নাকি উগ্রপন্থী, তিনি নাকি বাংলাদেশকে ছারখার করে দিচ্ছে। সেই জন্য তাকে জেলে বন্দি রেখেছিস। কিন্তু তার যদি এতই দোষ হয়, তাহলে তার বিচারটা করতে দিচ্ছিস না কেন? তাদের আইনজীবীকে মারছিস কেন? হুম? খিচুড়ি ঢাকতে? কি মিথ্যা রাখতে? হ্যাঁ? কি মিথ্যা রাখতে? এত ভয় কেন? কি সত্য বেরিয়ে আসবে? কি সত্য তোরা লুকিয়ে রেখেছিস? ইস্কনে নাকি কাঁড়ি কাঁড়ি অস্ত্র নাকি মজুদ আছে। তা লড়াই হোক না আইনে আইনে। কত অস্ত্র মজুদ আছে। চিন্ময় বাবু কত পাপ করেছে, কত তোদের মুসলমানকে ধরে ধরে পিটিয়েছে বাংলাদেশিগুলোকে। তো সেগুলো প্রমাণ হোক না। আইনজীবীকে দের ধমকানি দিচ্ছিস কেন? তাদেরকে মারছিস কেন? হাসপাতাল পোর্ট করছিস কেন? কিরে, তোদের জাতটা এইরম জাত রে। তোরা সত্য লুকাতে কত রকমের ছলনা করতে পারিস, বুঝলি? তোদের কোরআনে নাকি এটা আছে শান্তির ধর্ম। কি সুন্দর শান্তির ধর্ম। তোদের যতগুলো দেশ না, ততগুলো অশান্তি। যতগুলো দেশ দেখ, দেখ, কোনো দেশে শান্তি নেই তোদের। তোদের সঙ্গে না ইসরায়েল ঠিক হয়েছে। ইসরায়েলের খাপ্পি মার খাবি, তবে এটা ঠিক হবে। তোদেরকে সাইজ করবে ওই ইসরায়েল, বুঝলি? আর দেরি নেই। আরেকটা কথা, তা তোদের যদি এত চিন্ময় প্রভুকে নিয়ে ভয় নেই, সামনাসামনি লড়াই করতে ভয় কিসের? হ্যাঁ? ময়দানে হোক না লড়াই। কেন ভয় পেয়ে পিছোচ্ছিস? অন্ধকারে কেন মুখ লুকোচ্ছিস? তোদের কি আইনজীবী নেই নাকি? ও তো মূর্খ বললে রেগে যাস। তাহলে আইনজীবীগুলো কি মূর্খ নাকি? লড়াই করতে পারে না? হ্যাঁ? জলে চুল্লু ভর পানি মে ডুব যা। তোদের তো অনেক নদী নালা আছে, যা ডুবে মর যা ওই আইনজীবীগুলো। প্রমাণ করতে পারবি না বলে আইনজীবীগুলোকে ধরে ধরে মারছিস। আর তোদের আইনজীবীগুলো কোথায় রে? হুম? তারা কি এত নিষ্কর্মা? তাদের নিষ্কর্মাগিরিগুলোকে ঢাকতে আমাদের হিন্দুদের আইনজীবীগুলোকে ধরে ধরে মারছিস? হ্যাঁ? এত অহংকার করিস সোশ্যাল নেটওয়ার্কে, যেন মনে হয় বাহ বাহ, শালা তোরা নিজেরাই হুর আর পরি। মাটিতে তোদের পা নেই রে। তোরা সবসময় আকাশে চলিস। শালা খাস তো গরুর গোশ ছাড়া আর কিছুই তোদের জোটে না। কি খাস? ঘোড়ার ডিম, হাতি, ঘোড়া, মাংস। ওরা খায়, কারা খায় জানিস? কারা খায় জানিস? কুত্তাগুলা খায়, কুত্তা। কুত্তা মাংস ছাড়া খায় না, বুঝলি? তোরা হচ্ছে সেই জাত, তোরা সেই জাত। সেই জন্য গরুর মাংস আর হচ্ছে না, তোদের মানুষের মাংস চাই। তাই মানুষ মারছিস আর গবাগব গিলছিস। মানুষ মারছিস আর গবাগব গিলছিস। গেল গেল বাবা। তবে মনে রাখিস, তোদের পূর্বপুরুষ কিন্তু রাম, কৃষ্ণ এইসবের ভক্ত ছিল। কিন্তু তোরা কি করেছিস? স্বর্গে গেলে হুরপরি পাবো। বাবা, এখানকার হুরপরিগুলো তোদের পছন্দ নয়। তোদের হুরপরিগুলো কটা ভালো নয়। তাদের ডানা নাই, তাদের কিচ্ছু নাই। তাই স্বর্গে, স্বর্গ না ভুল বলেছি, বেহেস্তে। বেহেস্তে গেলে সুন্দরী সুন্দরী হুরপরি পাবো। তাই মুসলমান হয়েছিস, মুসলমান। নিজের মাকে, মা হলো নিজের, যেখান থেকে জন্মগ্রহণ করেছিস, সেই মায়ের ধর্ম যে বজায় রাখতে পারে না, তাদের আবার ধর্ম কি? তারা অন্যের ধর্ম নিয়ে গ্রহণ করে আজকে অহংকার করছে। তাদের অহংকার কি অহংকার? হ্যাঁ? নিজের মাকে চেনে না। মাকে চেনে না তো। মায়ের পেটে জন্ম হয় বলে মুসলমানি করা হয় কাটাকুটি করে। বাপের পেটে যদি জন্ম হতো ওদের, তাহলে কাটতে হতো না। আরেকটা কথা বলি, যে তোদের মনে হয় আল্লাহ বাঁজা আছে, হ্যাঁ? ভগবান জন্ম দেয়, তারপরে তোদের মুসলমানি করা হয়। তোরা ধর্ম গ্রহণ করিস আর আমাদের ধর্ম জন্ম থেকেই থাকে। কী নিয়ে অহংকার করিস? অন্যের জিনিস নিয়ে গায়ে চড়িয়ে ঘুরে বেড়াস, সেটা নিয়ে তোদের কত অহংকার। আমাদের কোরআন, জন্ম হলি যে মায়ের পেটে, যে মার ধর্ম ছিল হিন্দু, এখন অন্যের ধর্মের জামা গায়ে গলিয়ে
নিজের মাকে অপমান করছিস। তোদের মতন কুলাঙ্গার কি আছে? কুলাঙ্গার আছে কি তোদের? নেই তো। এই কুলাঙ্গারদের অহংকার সহ্য হয় না বাবা। হুম, তোদের ধিক। তোদের অন্যের ধর্ম নিয়ে কত ফুটানি, অন্যের দেশ নিয়ে কত ফুটানি। অন্যের দেশ থেকে কেটে নিয়েছিস, আমাদের একটা দেশ করতে হবে। হ্যাঁ, ভারত থেকে কাটতে হবে। চিকেন নেক নেব, মণিপুর নেব। কেন রে? অন্যের জিনিসে তো লোভ কেন? ধর্মটা তো অন্যের নিয়েছিস। দেশটাও অন্যের চাই, ভাতারও অন্যের চাই, হ্যাঁ, বউও অন্যের চাই। তোদের অন্যেরটা নিয়ে খুব মজা, বুঝলি? তোর অন্যের জিনিস মিঠা লাগে, আর নিজের জিনিস তিতা লাগে। হুঁ, তাই তো? তাই তোদের অহংকার করা কীরকম বলতো? জল্লাদের অহংকার। আমরা মানুষকে খুন করি, এই হচ্ছে তোদের অহংকার।